হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স। আপনার মনে হতে পারে যে এটা আবার কি জিনিস? বন্ধুরা, আমরা যেভাবে প্রতিনিয়ত ডিজিটাল জিনিসপত্রগুলো ব্যবহার করে চলেছি তাতে আমাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই কিভাবে আমরা এই সব জিনিসকে কম ব্যবহার করে আমাদের শরীর, মন এবং স্বাস্থ্যকে আরো ভালো রাখতে পারি সে ব্যাপারে জান। এই পুরো ব্যাপারটাকেই বলা হয় ডিজিটাল ডিটক্স। আপনি কি প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল চেক করেন, অথবা রাত্রে 2-3টের সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকেন, অথবা পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে যখন কোথাও বসে আড্ডা মারছেন বা কথা বলছেন তার মাঝেও আপনি ফোনে স্ক্রল করতে থাকেন? যদি এরকম জিনিসগুলো আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনারা কমেন্টে আমাকে জানান যে কতক্ষণ আপনারা স্ক্রিনে টাইম অতিবাহিত করেন। গবেষণায় দেখা গেছে একটা মানুষ 7 থেকে 8 ঘন্টা তার সময় অতিবাহিত করে স্ক্রিনের সামনে। অর্থাৎ জীবনের 1/3 সময় আমাদের কেটে যায় এই টেকনোলজি বা ডিজিটাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। আমাদের এই অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য আমাদের সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে, মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। কিন্তু ভালো খবর হচ্ছে, আপনি এই ডিজিটাল ডিটক্সের মাধ্যমে আপনি এই সব সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ডিজিটাল ডিটক্স কিভাবে আমাদের ক্ষতি করছে, ডিজিটাল ডিটক্সের মাধ্যমে কিভাবে আমরা এর চমৎকার ভালো ফল লাভ করতে পারি, ধাপে ধাপে কিভাবে ডিজিটাল ডিটক্স শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। প্রথমে আসছি মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। বন্ধুরা, যখন আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন আসে অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো ছবিতে লাইক বা কমেন্ট এই ধরনের জিনিসপত্র দেখতে থাকেন, তখন আপনার মাথার মধ্যে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যেটা আপনাকে আনন্দ ফিল করতে সাহায্য করে। এই ডোপামিন আমাদের আসক্ত করে তোলে এই ধরনের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাওয়ার জন্য। এর ফলস্বরূপ আমরা প্রতি নোটিফিকেশনে ফোন চেক করতে থাকি, মেসেজ দেখতে থাকি, অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে কে লাইক করেছে, কে কি কমেন্ট করেছে এই ধরনের জিনিস দেখতে থাকি। আপনি কি জানেন একটা মানুষ দিনে 150 বার তার ফোন চেক করে? এটা আমাদের একটা বদঅভ্যাসে পরিণত হয়। আমাদের জানতে কিংবা অজান্তে আমরা এই কাজটি করে থাকি। এর ফলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে? এর ফলে আমরা উদ্বেগ এবং বিষণ্ণতা অনুভব করতে পারি। অর্থাৎ প্রতি মুহূর্তে আপনি যখন আপনার কাছে যখন কোনো নোটিফিকেশন আসে তখন আপনি এই উদ্বেগে থাকেন যে ওটা কি ধরনের নোটিফিকেশন, ওটা আমাকে আগে দেখতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে মনোনিবেশের প্রভাব। অর্থাৎ কোনো কাজ যখন করছেন হঠাৎ করে সেই কাজটা ছেড়ে যখন আপনি এই নোটিফিকেশন বা এই ধরনের কিছু দেখছেন, তাতে আপনি আপনার মানসিকতার পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি পুনরায় সেই কাজে এসে সঠিকভাবে ফোকাস দিয়ে কাজ করতে পারবেন না। বন্ধুরা, আপনি কি ফোন ছাড়া কখনো অস্বস্তি বোধ করেন? তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ঘুমের উপর প্রভাব। বন্ধুরা, যখন আমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কোনো ধরনের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, সেটা হতে পারে ল্যাপটপ কিংবা ট্যাব অথবা কম্পিউটার অথবা মোবাইল, যাই হোক না কেন, এই ধরনের ডিভাইসগুলো থেকে এক ধরনের নীল আলো নিঃসরিত হয়, যেটা আমাদের মস্তিষ্কে মেলাটোনিন নামক একটা হরমোন ক্ষরণে বাধার সৃষ্টি করে। এর ফলে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। যেমন ধরুন,
আপনার সহজে ঘুম আসবে না, সারাদিন আপনি ক্লান্ত অনুভব করবেন, সকালে ঘুম থেকে উঠে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এই ধরনের সমস্যাগুলি সাধারণত আমরা দেখতে পাই। গবেষণায় দেখা গেছে যারা ঘুমানোর 1 ঘন্টা আগে ডিজিটাল গ্যাজেটগুলো ইউজ করে তাদের ঘুম প্রায় 10 মিনিট এর জন্য লেট হয়ে যায়। এভাবে তাদের পুরো ঘুম 30% কমে যায়। সামাজিক সম্পর্কের উপর প্রভাব। যখন আপনি আপনার পরিবারের সঙ্গে ডিনারের টেবিলে বসেছেন তখন আপনি হয়তো খাওয়ার মন দিয়ে না খেয়ে মোবাইল স্ক্রল করতে থাকেন, অথবা এটাও দেখা গেছে আপনি যখন খাবার খাচ্ছেন কি খাচ্ছেন সেটাকে ভালো করে অনুভব না করে সে জায়গায় মোবাইল স্ক্রল করতে আছেন। এইভাবে আমরা এতটাই ডিজিটাল গ্যাজেটে আসক্ত হয়ে গেছি যার জন্য আমাদের সম্পর্কগুলো আরো দুর্বল হয়ে উঠেছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, কিন্তু প্রকৃত লাইফে বন্ধু বান্ধব ধীরে ধীরে যেন কমে যাচ্ছে। সামাজিক দূরত্বতা ধীরে ধীরে যেন বাড়তে থাকছে। আমরা মানুষের সঙ্গে এখন কথা বলা ততটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তার থেকে এটা মনে করি আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেই থাকি। এই অনলাইনে আমাদের ফ্রেন্ড সার্কেল হওয়ার জন্য অনেক সময় আমরা একাকিত্ব বোধও করে থাকি। এবার আসছি শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব। বন্ধুরা, এই ধরনের গ্যাজেট ব্যবহার করার ফলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন, যারা ডেস্কে কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে কাজ করে তাদের ব্যাক প্রবলেম কিংবা নেক প্রবলেম বা মাথায় হেডেক নানা ধরনের সমস্যা আসতে থাকে। যারা মোবাইল প্রচুর পরিমাণে গেম খেলে তাদের বিভিন্ন পশ্চারের কারণে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এছাড়াও এই ডিজিটাল গ্যাজেটগুলো ব্যবহার করার জন্য দীর্ঘ সময় ধরে আমরা বসে থাকি, যার জন্য আমরা স্থূলতারও শিকার হচ্ছি। এভাবে নানা ধরনের শারীরিক সমস্যা এই ডিজিটাল গ্যাজেটগুলো ব্যবহার করার ফলে আমাদের শরীরে দেখা দেয়। আপনি কি এটা জানেন যে আপনি যখন একটা কাজ করতে করতে ডিস্ট্রাক্ট হন, অর্থাৎ গবেষণা বলছে আপনি প্রতি 11 মিনিটে একবার করে ডিস্ট্রাকশন হন এই ডিজিটাল গ্যাজেটগুলোর জন্য। আর আপনি যখন কোনো কাজ ফোকাসের সহিত করতে করতে একবার ডিস্ট্রাকশন হয়ে যান তখন আবার ওই কাজে ফোকাস ফিরিয়ে আনতে প্রায় 23 মিনিট সময় লাগে। এভাবে আপনার কাজের মান ধীরে ধীরে অনেকটা হ্রাস পাচ্ছে। এই সমস্যাগুলোর মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি হয় আপনি কমেন্টে লিখে জানাবেন। এবার আসছি ডিজিটাল ডিটক্সের উপকারিতা। 1 নম্বরে হচ্ছে মানসিক শান্তি। বন্ধুরা, আমরা যখন এই ডিজিটাল গ্যাজেটগুলোর ব্যবহার প্রচুর পরিমাণে কমিয়ে দিই তখন আমরা মানসিকভাবে অনেক শান্তি অনুভব করি। তার কারণ যখন আপনার কোনো মেসেজ বা নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম ব্যবহার করছেন না তখন আপনার মন অনেক বেশি শান্ত এবং ভালো চিন্তা ভাবনা করার উপযুক্ত হয়ে ওঠে। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে, আপনি বর্তমানে বাঁচতে শেখেন। এভাবে ডিজিটাল ডিটক্সের মাধ্যমে আপনার নানা ধরনের উপকারিতা নানা ধরনের উপকারিতা পেতে পারেন। 2 নম্বরে ঘুমের উন্নতি। যখন আপনি এই ডিজিটাল গ্যাজেটগুলো ব্যবহার কমিয়ে আনবেন, অর্থাৎ রাত্রে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনি যদি সমস্ত গ্যাজেটগুলো দূরে সরিয়ে রাখেন এবং ব্যবহার না করেন তাহলে দেখবেন আপনার ঘুম অনেক গভীরভাবে হচ্ছে। আপনি সকালে উঠে অনেক সতেজ অনুভব করছেন, আপনার কোনো ধরনের ক্লান্তি অনুভব হচ্ছে না। তাই আপনাকে অবশ্যই ঘুমের 1 ঘন্টা আগে ডিজিটাল গ্যাজেটগুলোকে বন্ধ করে ফেলতে হবে। 3 নম্বরে রিয়েল লাইফ কানেকশনের উন্নতি। যখন আপনি এই গ্যাজেটগুলো ব্যবহার করা কমিয়ে আনবেন, মানুষের সঙ্গে মিশতে থাকবেন, কথা বলতে থাকবেন, দেখবেন আপনার নেটওয়ার্ক অনেক সুন্দর এবং ভালো হয়ে উঠেছে। তাছাড়া ফ্যামিলির সঙ্গে আপনার একটা স্ট্রং বন্ড তৈরি হবে। যখন আপনি তাদের সঙ্গে কথা বলবেন, সময় কাটাবেন এবং আপনি জীবনটাকে আরো বেশি উপভোগ করতে শিখবেন।
4 নম্বরে শারীরিক স্বাস্থ্যের উন্নতি। যখন আপনি এই ডিজিটাল গ্যাজেটগুলো ব্যবহার কমিয়ে আনবেন, তখন দেখবেন আপনার শরীরের নানা ধরনের সমস্যা আগের তুলনায় ধীরে ধীরে কম হচ্ছে, যেমন ব্যাক প্রবলেম, নেক প্রবলেম, অথবা অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার জন্য চোখে যে শুষ্কতা তৈরি হতো সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। তাই যতটা সম্ভব আপনি এই ডিজিটাল গ্যাজেটগুলোকে ব্যবহার কমিয়ে আনুন। এই ডিজিটাল ডিটক্সকে আপনি কিভাবে বাস্তবে ব্যবহার করবেন? 1 নম্বরে স্ক্রিন টাইম কমান। আপনি বিভিন্ন আইফোন এবং অ্যান্ড্রয়েড মোবাইলেও এখন এই ধরনের প্রসেস চলে এসছে যে আপনি কোন অ্যাপসে কতটা টাইম স্পেন্ড করছেন তা বোঝা যায়। আপনি এগুলোকে নোট ডাউন করতে শুরু করুন এবং ধীরে ধীরে এই টাইমগুলোকে কিভাবে সেভ করা যায় সেটা প্ল্যান করার চেষ্টা করুন। দরকার হলে আপনি একটা ছোট্ট ডায়েরি নিন এবং এইগুলো নোট ডাউন করুন। 1 সপ্তাহে মধ্যে আপনি কোথায় কতটা সময় ব্যয় করেছেন। এতে আপনার এইগুলোকে পর্যবেক্ষণ করে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন, অর্থাৎ আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করুন যে কিভাবে আপনি এটাকে শুরু করবেন। যেমন ধরুন আপনি দিনে ইনস্টাগ্রাম 1 ঘন্টা ব্যবহার করতেন, সেক্ষেত্রে আপনি এটা চেষ্টা করুন যে কিভাবে আমি এটাকে 8 ঘন্টা ব্যবহার করব এবং ধীরে ধীরে টাইম সেট করুন এবং কমাতে থাকুন। এভাবে দেখবেন আপনি ধীরে ধীরে অনেক কম টাইম ইনভেস্ট করছেন এই ইনস্টাগ্রামে। 3 নম্বরে টেকনিক্যাল পদক্ষেপ গ্রহণ করুন। এখন অনেক ধরনের অ্যাপস এসেছে যেগুলো আপনি কোন ব্রাউজারকে কতক্ষণ ইউজ করবেন বা কোন সাইটকে কতক্ষণ ইউজ করবেন সেগুলো টাইম লিমিট লাগানো যায়। আপনার যদি মনে হয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে এই ধরনের অ্যাপসের সাহায্য নিতে পারেন। সমস্ত ধরনের নোটিফিকেশন অফ করুন। কল, মেসেজ এগুলোর সঙ্গে সঙ্গে রেসপন্ড করার ধীরে ধীরে কমিয়ে দিন। যখন দেখবেন ফ্যামিলিগত বা কোনো আর্জেন্সি মনে হচ্ছে, সেই কল ছাড়া কোনো ধরনের কল অ্যাটেন্ড না করার চেষ্টা করুন। 4 নম্বরে বিকল্প কার্যকলাপ এর রুটিন তৈরি করুন। বন্ধুরা, আমাদের কাছে যদি প্রপার টাইমের ইউটিলাইজেশনের রুটিন না থাকে, তাহলে আপনি কোনোভাবে এখান থেকে বেরোতে পারবেন না। তার কারণ যখনই আপনি ফ্রি টাইম পাবেন বা একটু ফাঁক টাইম পাবেন, তখনই আপনি ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো স্ক্রল করা অথবা তাদের টাইম অতিবাহিত করা শুরু করে দেবেন। তাই আপনি আপনার রুটিনটাকে তৈরি করুন। যেমন ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে ফোন নেবেন না। সকালে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার আগে আপনার ফোন ধরা যাবে না। এই সময় আপনি কি করবেন? প্রথমে ঘুম থেকে উঠে জলপান করুন, এরপর ফ্রেশ হয়ে কিছু এক্সারসাইজ, যোগা, কৃতজ্ঞতার জন্য জার্নালিং এগুলো করুন। এরপর নেক্সট আপনি যেটা করতে পারেন, আপনার ব্রেকফাস্ট কমপ্লিট করে যদি আপনার অফিস থাকে অফিসে যান, অফিসের কাজকর্ম করুন এবং মাঝে যদি ফ্রি টাইম থাকে সেই ফ্রি টাইমে কি করবেন সেটা আগের থেকে ডিসাইড করে রাখুন। আর যাদের অফিসের যাওয়ার কোনো ব্যাপারই নেই, তারা কিন্তু তাদের পুরো দিনটাকে শিডিউল করুন যে আফটার ব্রেকফাস্ট কি কি কাজ করতে হবে। এভাবে পুরো সময়টাকে যদি ভাগ করেন, তাহলে দেখবেন আপনি এই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে পেরেছেন। এবং রাত্রে এটা করতে পারেন যে রাত্রি 8টার পরে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আমরা ব্যবহার করব না। প্রয়োজনার্থে আপনি আপনার গ্যাজেট বা মোবাইল, ট্যাব, ল্যাপটপ এগুলো আপনার রুম থেকে একটু দূরে রেখে দিয়ে আসুন। সে জায়গায় আপনি বই পড়ুন, ফ্যামিলি মেম্বারের সঙ্গে টাইম পাস করুন। এভাবে আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করুন। দেখবেন এগুলোর মাধ্যমে আপনি ধীরে ধীরে এই ডিজিটাল গ্যাজেটগুলোর ব্যবহার কমাতে পারছেন। বন্ধুরা, আজকে তাহলে আমরা জানলাম কিভাবে ডিজিটাল ডিটক্সের মাধ্যমে আমরা আরো ভালো থাকতে পারি। এখানে যে মূল পয়েন্টগুলো আপনাদের সামনে আলোচনা করলাম সেগুলো হচ্ছে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, অর্থাৎ কিভাবে এই প্রযুক্তিকে অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের মানসিক, শারীরিক এবং ঘুমের সমস্যার সৃষ্টি হচ্ছে। 2 নম্বরে ডিজিটাল ডিটক্স, কিভাবে এই প্রযুক্তিকে কম ব্যবহার করা যায়
সে ব্যাপারে জানলাম। 3 নম্বরে ধাপে ধাপে কিভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন সেটাও জানলাম। আর 4 নম্বরে এর বিকল্প পদ্ধতি আর কি কি হতে পারে সে ব্যাপারেও জানালাম। এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার শারীরিক ও মানসিক উন্নতি ঘটাতে পারবেন, সম্পর্কগুলোকে আরো বেশি দৃঢ় করতে পারবেন। ডিজিটাল ডিটক্স কোনো একদিনের গন্তব্য নয়, এটা আপনাকে কন্টিনিউ আপনার লাইফে করে যেতে হবে। এর ফলে আপনি এর ভালো সুফলগুলি দেখতে পাবেন। এই নয় আপনি কয়েকদিন করলেন তারপর ছেড়ে দিলেন, তাহলে কিন্তু তেমন কোনো কাজে আসবে না। তাই এটাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। এভাবেই একটা সময় আসবে যে আপনি ডিজিটাল ডিটক্স করতে পারছেন। আর আপনি যদি মনে করেন যে আমি মাত্র কয়েকদিনের মধ্যে এটা করে ফেলবো, তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না। কারণ আমরা এতদিন যে অভ্যেসে অভ্যস্ত হয়ে এসেছি সেটা একদিনে ছেড়ে দেওয়া কখনোই পসিবল নয়। আপনি এটা খেয়াল করে দেখেছেন, এক মুহূর্ত যদি আপনার মোবাইলের ডেটা শেষ হয়ে যায় বা রিচার্জ শেষ হয়ে যায়, তাহলে আপনি কিভাবে অস্বস্তিতে হয়ে পড়েন। তাহলে ভেবে দেখুন, আপনি যে এতদিনের অভ্যেস তৈরি করে এসেছেন সেটা ছাড়তে আপনার অনেকটা সময় লাগবে। তবে হ্যাঁ, এটা সম্ভব যদি আপনি চেষ্টা করেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।